সুরমা কুশিয়ারা নদী বিধৌত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ সিলেট। এই সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন নিভৃত একটি গ্রাম বৈরাগী বাজার। এই গ্রামের বাসিন্দারা আজ জেগে উঠেছে নতুন প্রাণের ছোঁয়ায়। বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা কমিটির প্রয়াসেই শুরু হয়েছে এই প্রাণের সঞ্চার। প্রতিবারের ন্যায় এবারও এই সংগঠনটি দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে আয়োজন করে এক বিরাট ওয়াজ মাহফিলের। দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখবেন বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা কমিটি আয়োজিত 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিল 2006। যুগটাই হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। কত বিষয় আশয়ে হচ্ছে পৃথিবীতে, অ্যানালাইসিস হচ্ছে, গবেষণা হচ্ছে। জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু দুনিয়ার যত জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া যত মানুষ আবিষ্কার করছে, এগুলা জ্ঞানের ভিতরে যেমন মানুষের জন্য শুদ্ধ আছে, দিক নির্দেশনা আছে, তেমন মারাত্মক ভ্রান্তিও আছে, ঠিক তেমনি ভাবে মারাত্মক গলত আছে, ভুলও আছে। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যত দার্শনিকরা জ্ঞানের কিতাব লিখেছেন, বই লিখেছেন, তাদের লেখাটা শুরু হয়েছে দুর্বলতা দিয়ে। ছোট্টখাট্ট একটা বই পড়েন, ভূমিকায় কি লেখা আছে। প্রিয় পাঠকবৃন্দ, আমার এই বই পড়তে গিয়ে যদি কেউ ভুল ধরেন অথবা ভুল পরিলক্ষিত হয়, আমাকে জানিয়ে দিয়েন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করার চেষ্টা করব। বলে কিনা? জবাব দেন না? এটার নাম হচ্ছে মানুষের জ্ঞান, মানবীয় জ্ঞান। কারণ মানুষ মাত্র ভুল, মানুষ থেকে ভুল হওয়া স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমি বলেছিলাম মানুষের সাথে ঐশী জ্ঞানের এমন একটা সম্পর্ক আল্লাহ পাক রিলেশন করেছেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। যেই কোরআনটা কোনো মানুষের তৈরি করা নয়, কোরআনের পিছনে মানুষের কোনো হাত নয়, যেই কোরআনটা সরাসরি আল্লাহর কিতাব। আর আল্লাহর ইলম শুরু হয়েছে কেমন ভাবে, ভূমিকা দেখুন। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম, সবাই পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা এমন একটা কিতাব, এমন একটা জ্ঞানের বিশাল রাজ্য, যে কিতাবের ভিতরে, যে ইলমের ভিতরে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো প্রকারের ত্রুটি নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মানুষের জন্য এই কিতাব কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করবে না। মানুষের মতের পক্ষে হোক আর বিপরীত হোক, এটা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন, এবং এর ভিতরে কোনো প্রকারের ভ্রান্তি নাই। জোরে বলেন আছে? কোরআন শরীফ যে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর নবীর জীবন্ত মুজিজাত, এর বাস্তব প্রমাণ হচ্ছে যেই কোরআন কানা আজ পড়া হচ্ছে, কোরআনের জ্ঞান দেওয়া হচ্ছে, ওই কোরআন আজকে নাজিল হয় নাই, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। ১৫০০ বছরের উপরে পেরিয়ে গেছে। দুনিয়ার যুগ পরিবর্তন হয়ে কত কিছু উলট পালট হয়ে গেছে, কত ইতিহাস, কত ভূগোল, কত জ্যামিতি, কত ম্যাথমেটিক্স সব চলে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কত বিজ্ঞানী দুনিয়া থেকে বিদায় হয়েছে, নাম নিশানাও নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন, এবং যার কাছে কোরআন নাজিল করেছিলেন, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ জমিনে নাই। তার নাম আল্লাহ পাক মানুষের অন্তরে চিরঞ্জীবী করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যেই কিতাবখানা, যেই কোরআন খানা ১৫০০ বছর আগে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, ওই কোরআন খানা ১৫০০ বছর পেরিয়ে যাওয়ার পরেও একটা নক্তা, একটা বিন্দু, একটা জের জবরের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত
দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চায়, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কোরআনের একটা জের জবর নক্তা বিন্দু পরিবর্তন করতে পারবে না। এটাই যে আল্লাহর কোরআন, রাসূলের জীবন্ত মুজিজাত, এই তার বাস্তব প্রমাণ। কথা ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কেন? এর কারণ হচ্ছে কোরআন হচ্ছে ঐশিক বাণী, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আর এই জ্ঞানটাকে আল্লাহ চিরঞ্জীব করে রাখবেন আল্লাহর মখলুকাতের ভিতরে, সর্বশ্রেষ্ঠ মখলুকাত মানবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য সূরা রহমানে কোরআনের কথা বলার সাথে সাথে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছি, কোরআনের বিশদ বর্ণনা আমি বিস্তারিত তাদেরকে শিখিয়ে দিয়েছি। মানুষের সাথে কোরআনের সম্পর্ক, কোরআন ছাড়া মানুষের কোনো মূল্য নাই, আর মানুষ ছাড়া কোরআনকে সংরক্ষণের বিকল্প কোনো ব্যবস্থাও নেই। পৃথিবীতে কোরআন ছাড়া এমন কোনো মানুষ পাবেন না যে অমুক ইতিহাসের একজন হাফিজে আছেন। কোরআন ছাড়া আজ পর্যন্ত খুঁজে পাবেন না যে অমুক ম্যাথমেটিক্সের একজন হাফিজ আছেন, কম্পিউটারের উপরে বিশাল একজন হাফিজ আছেন। স্কুলেও আপনারা পড়েছেন 2-3 টাকার বই, 5 পাতার বই, কিন্তু এখন পর্যন্ত কেউ বের হবে না যে এই বইয়ের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তার মুখস্থ আছে। পাবেন? পাবেন? আল্লাহর কোরআন মানুষের মাধ্যমে কিভাবে সংরক্ষণ করেছেন আল্লাহ? আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমি আমার এই কোরআন মানুষের কাছে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর আমি আল্লাহ পাক কোরআন শরীফকে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সংরক্ষণ করবেন? আকাশ থেকে আল্লাহ পাক অবতীর্ণ হয়ে কোরআনকে সংরক্ষণ করবেন তা নয়, তিনি সংরক্ষণ করবেন আমাদের মতো দুর্বল মানুষ দিয়ে। এই পৃথিবীতে 600 কোটির উপরে মানুষ আছে, এর ভিতরে প্রায় 150 কোটির উপরে মুসলমান আছে। একটা জরিপের ভিতরে দেখা গেছে 150 কোটি মুসলমানদের ভিতরে সমস্ত পৃথিবীতে 1.5 কোটির উপরে শুধু কোরআনের হাফিজ আছে। 1.5 কোটির উপরে কোরআনের হাফিজ। এমনও হাফিজ যারা জন্মগত অন্ধ, চোখে দেখে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু কণ্ঠস্থ করিয়ে তার দায়িত্ব আদায় করবেন না, বরং আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান। কোরআন শরীফের ভিতরে শুধু মুখস্থের জ্ঞান নয়, কোরআন শরীফের বিশদ বর্ণনা। কি বিশদ বর্ণনা? এই কোরআন হচ্ছে মানুষের জন্য একখানা গাইড।